let's go, Hassan, মার। সালাম প্রিয় ভিউয়ার্স, আমরা প্রায় আপনাদের সবাইকে বলে থাকি যে আমাদের গ্রামাঞ্চলে অনেকগুলো প্রতিভা রয়েছে, খোঁজখবরের দরকার রয়েছে। আজ ঠিক তেমন ভাবে আমাদের সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ডের 7 নম্বর ওয়ার্ডের উত্তরমনপুর গ্রামের যে আমাদের ছোট ভাই রয়েছেন, উনিও আজ একটি দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠা বা দৃষ্টান্তমূলকভাবে আজকে সমস্ত আসামের মধ্যে একটি সুনামধারী পদ এই মুহূর্তে লাভ করেছেন। আজ আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে হাসান আহমেদ এবং ওনার প্রিয় গুরু রয়েছেন আমাদের সাথে। ওনাদের সাথে একটু আলাপ আলোচনা করব। এবং প্রিয় দর্শকবৃন্দ, বিদ্যাং MMA ফিটনেস জিমের ব্যবস্থাপনায় সমস্ত নর্থ ইস্ট এলাকার জুড়ে যে MMA যে কম্পিটিশন হয়েছিল, সেই কম্পিটিশনে 65 কেজির যে ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরির মধ্যে গোল্ড মেডেলিস্ট রয়েছে আমাদের হাসান আহমেদ। এবং আজ আমরা ওনাদেরকেও শুভেচ্ছা বার্তা দেব এবং তার সাথে সাথে ওনাদের যে বক্তব্য রয়েছে এবং গ্রামাঞ্চল থেকে উঠে যে একটি শহরাঞ্চলে গিয়ে একটি এত বড় মাপের একটি কম্পিটিশনকে জয়লাভ করা, তা নিয়েও একটু আলাপ আলোচনা করব। এবং সবার আগে আমরা ধন্যবাদ জানাবো আমাদের যিনি গুরু রয়েছেন ওনাকে, এবং ওনার কাছ থেকেও বক্তব্যটা জানবো। হাসান আহমেদ উত্তর মোহনপুর সোনাই মিউনিসিপ্যাল বোর্ডের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাবা দিলওয়ার হোসেন এবং মা মমতা বেগমের স্নেহে বেড়ে ওঠা হাসান ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি অদম্য আগ্রহ দেখিয়েছে। মাত্র 17 বছর বয়সে তার জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত এলো 2025 সালে, যখন তিনি অল অ্যাসেম কেজ কম্ব্যাট 12 প্রতিযোগিতায় অংশ নেন। বিডাঙ্গ MMA ও ফিটনেস জিমের আয়োজনে অনুষ্ঠিত এই MMA চ্যাম্পিয়নশিপে হাসান তার অসাধারণ দক্ষতা ও অদম্য জেদের মাধ্যমে গোল্ড মেডেল জিতে নেন। এই বিজয়ের পেছনে ছিলেন তার কোচ হাদি উজ জামান চৌধুরী, যিনি হাসানের প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রেখেছিলেন এবং তাকে কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার পাঠ শিখিয়েছিলেন। কোচের নির্দেশনায় হাসান শুধু শক্তিশালী যোদ্ধাই হয়ে ওঠেননি, বরং একজন অনুপ্রেরণাদায়ী তরুণ হিসেবেও পরিচিতি পেয়েছেন। আমরা বিশ্বাস করি এই সাফল্য হাসানের ভবিষ্যতের আরও অনেক উচ্চতায় পৌঁছানোর সূচনা মাত্র। হাসান আহমেদ আমাদের সকলের জন্য একটি উদাহরণ। কঠোর পরিশ্রম, লক্ষ্যে অটল থাকা এবং ভালো কোচের সান্নিধ্যে যে কোনো স্বপ্নকে বাস্তব করা সম্ভব। হাসান, তোমার আগামী দিনগুলো আরও উজ্জ্বল হোক। হাসান তারে আমি আফটার 4 মান্থস আগে তারে আমি একটু একটা জিনিসের লাগে রেডি করার লাগে ট্রাই করছিলাম। তারও ইচ্ছা আসলো, হে আমার অ্যাপ্রোচ করছে যে তারে MMA শিখতে চায়। তার টাইম আর ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে হে শিখতে পারেন না। আর আমরা এখানে শোনায় কোনো জিম নাই যারা MMA ট্রেন করতে পারে। সব জিম আমরা শিলচরও আছে, নাগাডিল্লাত আছে। আমি নিজেও হলে ইভলিউশন জিমর ট্রেনার MMA ইভলিউশন জিম যারা নাগাডিল্লাত আছে, তার ওনার হলে শরীফ আহমদ চৌধুরী। আমার নাম হলে হাদিউজ্জামান চৌধুরী। আমি এই জিমে MMA ট্রেনার। আর আমি শোনাই থাকি ওয়ার্ড নম্বর 7 উত্তর মনপুর। তারে আমি ট্রেন শুরু করছি 4 মাস আগে। তারে আমি জিনিসটার লাগে রেডিও করছি, একদম র ট্রেনিং, আমার গড় ট্রেনিং দিছি তারে পার্সোনালি, একদম পার্সোনালি র ট্রেনিং দিছি। তারে রানিং করাইছি, তার ট্রেনিং দিছি। দেওয়ার পরে তার হার্ডওয়ার্ক আর তার স্কিলস অত ইমপ্রুভ হয়েছে। ইমপ্রুভ হওয়ার পরে আমি ভিডিও আমার ওনারে জিমের ওনারে সেন্ড করছি, সব কিছু দিছি। তাই ভিডিওস দেখার পরে তার খুব ভালো লাগছে। তাই জিমও তার চান্স দিছেন, আইয়া ট্রেন করতে পারে, কোনো ফিজ কিচ্ছু লাগতো না। আইয়া হে ট্রেন করছে ইভলিউশন জিমও। ট্রেন করার পরে তার পারফরমেন্স ভালো হয়েছে দেখি আমরা ডিসকাস করিয়া তার গেমটার ব্যাপারে জানাইছি। তার পারফরমেন্স ভালো আসলো আর হে গেমও পার্টিসিপেট করছে। হেও তার বক্তব্য লওয়া হয়েছে, হে রেডি আছে, তার মেন্টালি হে সব কিছু রেডি আসলো, পার্টিসিপেট করছে। করার পরে খুব ভালো পারফরমেন্স। তার ফার্স্ট গেম 4 মাসে হে রেডি হয়েছে গেমের লাগিয়া। তার একদম বিজি শিডিউল। আর ফাইট ট্রেনিং MMA ট্রেনিং বহুত হার্ড ট্রেনিং হয়। MMA ট্রেনিংয়ের লাগি তারে আমরা রেডি করছি। তার ওয়েট কাট করছি 65 ক্যাটাগরি থেকে খেলছে। এই গেমের নাম হলো গিয়া কেজ কম্ব্যাট, যে বিদাং MMA অর্গানাইজ করে গুয়াহাটিত। সব বছর তারা অর্গানাইজ করে গেমটা, খুব বড় করে গেমটা অর্গানাইজ করে। আর এখান থেকে বহুত বড় বড় ফাইটার যারা মৃদুল সাকিয়া যে UFC রোড টু UFC খেলছে, পার্টিসিপেট করছে। সবচেয়ে বড় ইভেন্ট হয় UFC MMA এর মধ্যে। তো আমরা তারে রেডি করছি। তার 2 কেজি কাট করে 65 ক্যাটাগরি থেকে খেলছে। তার 67 ওয়েট আসলো। তারা কাট করে আমরা 65-এ তারে গেমটার পার্টিসিপেট করাইছি। আর অ্যাজ এক্সপেক্টেড তার হে খুব ভালো পারফরমেন্স করছে। তার ফার্স্ট গেম এটা তার একদম হে কিচ্ছু জানে না MMA এর ব্যাপারে। হে ট্রেনিং জাস্ট হে র ট্রেনিং করছে, জিমে ট্রেনিং করছে, রাস্তা ট্রেনিং করছে। বহুত মানুষ আছেন তার ক্রিটিসাইজ করছেন রাস্তাত, তবুও হে সব নেগেটিভিটি আলাদা সাইডে রাখিয়া হে গেমটা অ্যাপ্রোচ করছে, গেমটা খেলছে। কনফিডেন্ট আসলো ছেলে, খুব কনফিডেন্টলি হে ফার্স্ট তার গেমটা খেলছে। আর হে 65 ওয়েট ক্যাটাগরির গোল্ড মেডেল অ্যাচিভ করছে। আসসালামু আলাইকুম,
আমার ভাইয়া হাদি ভাইয়া আমার ট্রেনিং করাইয়া আমার আজকে না অতখান ফসাইছেন তেনে থ্যাংক ইউ কইমু আমি। আর মা বাবার আশীর্বাদ থাকায় আমি আজকে অতখান গিয়া ফসিয়া গোল্ড মেডেল আনতাম পারছি। আর আমার আগে দিয়েওয়ালা সাপোর্ট করবা, আমি আগে দিয়েওয়ালা আগে বাড়তাম থাকতাম। নমস্কার সদ্য আমরা উত্তর মনপুরবাসী। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমার গাঁর মানুষরে। সেকেন্ড প্রিপারেশন হইল গিয়া তার মার বাপ, থার্ড প্রিপারেশন হইল গিয়া তার গুরু। আর মানে গুরুর কারণে হে আজকের দিন পর্যন্ত গিয়া এই জায়গা গিয়া ফসতে পারছে। তার মা বাপেও মানে বেদান হেল্প করছেন। আর এখন পর্যন্ত ফাইন্যান্সিয়ালি কোনো অসুবিধা হইলে আশা করি মানে আমরা গাঁর মানুষে মানে তারা ক্যারি করবো। যদি মানে এখন তো গিয়া খালি আছে ন্যাশনাল খেলায় ইন্টারন্যাশনাল খেলায় তার বাপর মানে 10 পয়সারও আমরা মানে ক্যারি করতে চাইব না। আমরা গাঁত মানে এটা বহন করবো। আর প্লাস যদি এটা হইল গিয়া আমার মনে হলো এটা সম্বন্ধে আমরা টোটাল মানে আমি নিজে টোটাল আননোন। আমার অনুমান যেটা আজকের দিনে খবর পাইলাম যেটা এটা মনে হয় আমরা মানে প্রায় মানে শিলচর পর্যন্ত মনে হয় ফার্স্ট নাকি টানি। আমি জানি আর না হইলে সোনাই তো টোটাল ফার্স্ট, সোনাই মানে টোটাল ফার্স্ট। তে আমার কথা রইল এই যে 65 কেজি ওজনের যে মানে আমরা বাইকনা যে খেলা খেলি আইছে আমি মনে করি মানে এটা খেলা জিমো তার এটা ইতিহাসের এক পাতা। ইতিহাস যদি মানে রাখতে পারে অদূর ভবিষ্যতে আমার গাঁর মানুষ প্লাস এরিয়ার মানুষ শুনায় মানে আমি শুধু তো ওটাও কইমু মানে একটা কথা আছে, सिर्फ सोचने से नहीं मिलती तमन्नाओं कैसे है, मंजिल को पाने के लिए चलना भी पड़ता है। তো আমরা বাইক না হে আমরা তো সব হায়াগারে বাড়ি মানুষ। 10টা বাজে আমরা আইতে বাজার তুলে আইতে আমরা খাইতাম তারে মানে হে ট্রেন করে। আর আমারও ভাই তাই না হাদিউজ্জামান তারে ট্রেন করে। আজকাল বর্তমানে যে সময় নিজের সময় বার হওয়া না। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিব তাই যেন তার লগে সময় বার হচ্ছেন তাই ধন্যবাদ দিয়ার আমি। আর হে যেন চেষ্টা করছে তাম চেষ্টা করার কারণে এই সফলতা পাইছে সে বর্তমানে। প্যারেন্টসের লাগিয়া সবের লাগিয়া যারা পারেন আপনার ছেলে মেয়েরে সেলফ ডিফেন্সের লাগিয়া ফিটনেসের লাগিয়া MMA নলেজ দেওয়া খুব জরুরি। আর একদম তারা সবার স্বপ্ন আছে, সবার একটা ড্রিম আছে, সব বাচ্চারা একটা ড্রিম আছে, তারা ওর ড্রিমটা সাপোর্ট করবা। সব প্যারেন্টসের আমার একটা মেসেজ। আর একটা কমব্যাট স্পোর্টস, যে কোনো কমব্যাট স্পোর্টস, কারাটে হোক MMA হোক, যে কোনো একটা কমব্যাট স্পোর্টসে জড়িত থাকা সেলফ ডিফেন্স হলে খুব ভালো। আর সবরে ফ্রেন্ড সার্কেলস যারাও আছে, যারা ফ্রেন্ডস MMA করে বা কিক বক্সিং করে বা কারাটে করে, তারা সাপোর্ট করবা, তারা নেগেটিভিটি দিবা না আর সাপোর্ট করবা। আর তারা এপ্রিশিয়েট আর মোটিভেট করতে থাকবা। জাস্ট এটাই আমার একটা ছোটো মেসেজ। আর কিপ সাপোর্টিং। আমরা সোনাই মানুষে আরও জিনিস দেখা আছে, বহুত কিছু দেখা বাকি রয়েছে। আমরা MMA আমরা তার জাস্ট বিগিনিং, জাস্ট ডেবিউ করছে এই গেমে, তার ওখানে জাস্ট স্টার্ট, ওখানে আরও বহুত কিছু তার অ্যাচিভ করার আছে। তারা সবাই সাপোর্ট করবা। আর অন্য প্যারেন্টসরাও আপনার বাচ্চারা MMA লগে জড়িত রাখবা।